একটা বিমান কখনো কখনো শুধু একজন যাত্রীকেই বহন করে না, সঙ্গে করে নিয়ে আসে কারো 1 বছরের অপেক্ষা, কারো অসংখ্য নির্ঘুম রাত, কারো বুক ভরা দুশ্চিন্তা, আর কখনো কখনো একজন মায়ের চোখের পানি আর একজন বাবার অপ্রকাশিত ভালোবাসা। আজকের গল্পটা ঠিক তেমনই। দীর্ঘ 1 বছর পর আমার বড় ছেলে আরবি দেশে ফিরছে। যে ছেলেটা আমেরিকান সরকারের ইএস স্কলারশিপে 1 বছর আগে পাড়ি জমিয়েছিল সুদূর আমেরিকায় ইলিনয় অঙ্গরাজ্যে। ক্যালেন্ডারের পাতায় হয়তো সময়টা খুব বেশি মনে হয় না, কিন্তু একটা বাবা মায়ের কাছে নিজের সন্তানকে 1 বছরের জন্য চোখের আড়াল করা, এটা যে কত দীর্ঘ অপেক্ষা সেটা কেবল তারাই জানেন। 14 জুন 2026 ভোর 6টা পৌঁছে গেলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আমি পৌঁছানোর আগেই কয়েকজন ইএস শিক্ষার্থীর বাবা মা এসে পৌঁছে গেছেন। একটু পর চারপাশে তাকিয়ে বুঝলাম শুধু আমরা নই, এখানে অপেক্ষা করছে আরও অনেক অনেক মানুষ। কেউ এসেছে মধ্যপ্রাচ্য থেকে ফেরা প্রিয়জনকে নিতে, কেউ ইউরোপ থেকে আসা সন্তানকে নিতে, কেউ হয়তো স্বামীকে, কেউ স্ত্রীকে, কেউ ভাইকে, কেউ বোনকে। কারো হাতে ফুল, কারো হাতে লাগেজ নেওয়ার প্রস্তুতি, আর সবার চোখে মুখে একই রকম একটা অনুভূতি, অপেক্ষা, আনন্দ, উদ্বেগ, আর প্রিয় মানুষটাকে একবার চোখের সামনে দেখার অদম্য আকাঙ্ক্ষা। আমরা যারা সন্তানদের জন্য অপেক্ষা করছি তারা হয়তো জানি এই অপেক্ষার প্রতিটি মিনিট কত দীর্ঘ। অবশেষে সেই অপেক্ষারও শেষ হলো। একজন একজন করে আমাদের সন্তানরা বেরিয়ে আসতে শুরু করলো। একসময় হঠাৎ চোখে পড়ল আরবিকে, আমার ছেলেটা। 1 বছর পর আমার সামনে দাঁড়িয়ে সেই মুহূর্তটা কেমন ছিল সত্যি বলছি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি শুধু এগিয়ে গিয়ে ছেলেটাকে জড়িয়ে ধরলাম। মনে হলো হাজার হাজার মাইল দূরে চলে যাওয়া আমার সন্তানটা আবার আমার বুকের ভেতর ফিরে এসেছে। বাবার বুকের ভেতর যে শূন্যতাটা ছিল সেই শূন্যতা যেন এক মুহূর্তে পূর্ণ হয়ে গেল। মনে মনে শুধু একটা কথাই বললাম, আলহামদুলিল্লাহ। একজন একজন ইএসের সব স্কলার বেরিয়ে আসছে, আর প্রত্যেককে ঘিরে তাদের বাবা মা, ভাই বোন কিংবা স্বজনদের আনন্দ। কেউ সন্তানকে জড়িয়ে ধরছেন, কেউ মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কেউ ছবি তুলছেন, কেউ হাসছেন, কেউ আবার আবেগ সামলাতে পারছেন না। পুরো জায়গাটাতে যেন ঈদের আনন্দ। আমাদের এই আনন্দ শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, চারপাশে যারা অন্য প্রিয়জনের জন্য অপেক্ষা করছিলেন তারাও আমাদের আনন্দ দেখছিলেন। তাদের চোখে মুখেও যেন একটা তৃপ্তির হাসি, কারণ প্রিয় মানুষ ফিরে আসার আনন্দের কোনো দেশ নেই, কোনো ভাষা নেই। এটা পৃথিবীর সব বাবা মায়ের একই অনুভূতি। আর এই পুরো সুন্দর আয়োজনের পেছনে যে প্রতিষ্ঠানটির কথা অবশ্যই বলতে হয়, আয়ান বাংলাদেশ। আমাদের সন্তানদের এই 1 বছরের যাত্রায় তাদের দায়িত্ববোধ, সচেতনতা, নিষ্ঠা এবং সহযোগিতার জন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। একজন অভিভাবক হিসেবে আমরা জানি নিজের সন্তানকে 1 বছরের জন্য অপরিচিত একটি দেশে পাঠানো সহজ কোনো সিদ্ধান্ত নয়। সেখানে একটি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা বাবা মায়ের দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দেয়। আয়ান বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে তাই আন্তরিক ধন্যবাদ। এরপর হলো ফটো সেশন। কি যে আনন্দ সবার! একসঙ্গে ছবি, হাসি, আড্ডা, কোলাকুলি, 1 বছরের গল্প যেন কয়েক মিনিটের মধ্যেই সবাই ভাগাভাগি করে নিচ্ছিল। কিন্তু আনন্দের এই মুহূর্ত একসময় শেষ করতে হয়, কারণ বিমানবন্দরের বাইরে আরও অনেক মানুষ অপেক্ষা করছে। কারো মা, কারো বাবা, কারো ভাই বোন, কারো পুরো পরিবার, সবাই অপেক্ষা করছে তাদের এই ভিভিআইপি সন্তানদের জন্য।
আর আমাদের বাসায় তখন আরবির মা এবং তার একমাত্র আদরের ছোট ভাই আয়ান বারবার ফোন দিচ্ছে, কখন আসবে, কোথায় আছো, কতক্ষণ লাগবে, নানান কথাবার্তা। বাবা হিসেবে তখন বুঝতে পারছিলাম আমার মতো আরও একজন মানুষ হয়তো আমার থেকেও বেশি অধীর হয়ে আছে। সে হলো আরবির মা। বিমানবন্দর থেকে আমাদের গন্তব্য তখন খাগড়াছড়ির রামগড়। প্রথমে সায়দাবাদ যেতে হবে। একটা প্রাইভেট কার ভাড়া করলাম। ভাড়া ঠিক হলো 1000 টাকা। সঙ্গে ছিল ফাতিন এবং তার বাবা আলাউদ্দিন ভাই। 4 জন একসঙ্গে থাকায় কিছুটা নিরাপদ মনে হচ্ছিল। ঢাকার বিমানবন্দর নিয়ে নানান ধরনের নেতিবাচক কথা আমরা শুনে থাকি। লাগেজ হারানো থেকে শুরু করে দালালের হয়রানি, অনেক রকম ভয় দুশ্চিন্তা মাথায় থাকে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেরকম কোনো কিছুই চোখে পড়ল না। উত্তরায় ফাতিনদের বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে গাড়ি এবার ছুটল সায়দাবাদের দিকে। আর তখনই ঘটল আরেকটা দারুণ মুহূর্ত। আমেরিকা থেকে আরবির হোস্ট ড্যাড ভিডিও কল করলেন। তিনি ঢাকা শহর দেখতে চাইলেন। আরবি তখন গাড়ির জানলা দিয়ে তাকে ঢাকা দেখাতে শুরু করলো। সুদূর আমেরিকার একজন মানুষ, যিনি উন্নত বিশ্বের ব্যস্ত জীবনযাপনে অভ্যস্ত, তিনি কৌতূহলী হয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা দেখতে চাইলেন। আর আমার ছেলে গর্ব করে তাকে দেখাচ্ছে তার নিজের শহর, তার নিজের দেশ। দৃশ্যটা আমার কাছে সত্যিই অসাধারণ লেগেছিল। অবশেষে চলে এলাম মানিকনগর বাস কাউন্টারে। এবার আমাদের আসল যাত্রা, ঢাকা থেকে রামগড়। বাসে উঠে পাশাপাশি বসলাম বাবা ছেলে। তারপর আবার শুরু হলো গল্প, কত কথা, আমেরিকার গল্প, বাংলাদেশের গল্প, তার 1 বছরের অভিজ্ঞতা, নতুন নতুন মানুষ, নতুন পরিবেশ, কি শিখেছে, কি দেখেছে, কিভাবে বদলেছে, কত কিছুই না জানার ছিল আমার। বাবা হিসেবে মনে হচ্ছিল একটা বছর তো শুধু সময় যায়নি, আমার ছেলেটাও যেন এই 1 বছরে অনেকটা বড় হয়ে গেছে। কথা বলতে বলতে কখন যে বাস কুমিল্লা চলে এলো বুঝতেই পারিনি। তারপর সেই বিখ্যাত ঘোষণা, 20 মিনিটের যাত্রা বিরতি। রেস্টুরেন্টে গেলাম আর গরম গরম ভুনা খিচুড়ি অর্ডার করলাম। দুজন মিলে জমিয়ে দিলাম। ছেলেটা কতদিন ভালো করে দুমুঠো ভাত খেতে পারেনি। আমেরিকায় হয়তো অনেক ভালো ভালো খাবার খেয়েছে, কিন্তু নিজের দেশের মাটিতে বসে বাবার সঙ্গে গরম ভুনা খিচুড়ির যে স্বাদ, সেটা কি আর পৃথিবীর কোনো রেস্টুরেন্টে পাওয়া যায়? আবার বাস চলতে শুরু করলো। আরবি জানালার পাশে বসে দু চোখ ভরে দেখছে। রাস্তার দুপাশে ছুটে যাচ্ছে পরিচিত দৃশ্য, গাছ, বাড়িঘর, মানুষ। এই তো তার দেশ, এই তো তার জন্মভূমি। আমরা মানুষ জীবিকার প্রয়োজনে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাই। শিক্ষার জন্য যাই, স্বপ্নের জন্য যাই, উন্নত জীবনের জন্য যাই, কিন্তু একটা জিনিস আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না, নিজের দেশের প্রতি ভালোবাসা। পৃথিবীর যত দূরেই যায় না কেন, শেষ পর্যন্ত আমাদের শেকড়টা পড়ে থাকে সেই মাটিতেই, যেখানে আমাদের জন্ম, আমাদের শৈশব, আমাদের বাবা মা, আমাদের আপন মানুষগুলো অপেক্ষা করে থাকে। যারা এখনো তাদের সন্তানদের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। অপেক্ষা দীর্ঘ হতে পারে, কিন্তু প্রিয় মানুষ ফিরে আসার মুহূর্তটা সব অপেক্ষাকে সার্থক করে দেয়।